নমস্কার, আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে চলে এসেছি সকালে সকালে বলতে, এখন মেয়ে টিউশন চলে গেছে আর আজকেও পরীক্ষা আছে, যেহেতু মেয়ের আজকে কিন্তু হাফ ডে আছে। এখন আমাদের মুম্বাইতে পরীক্ষার জন্য হাফ ডে দিয়ে দিয়েছে, কেননা পরীক্ষার পরে আর তো কোনো নেই সাবজেক্টে, তো তার জন্য হাফ ডে। তো পিউ কিন্তু টিউশন গেছে, এসে পিউ যাবে স্কুলে। আর এখন থেকে ব্লগটা শুরু করছি, মুখ থেকে বুঝতেই পারছেন বেশি বেলা হয়নি। তো এখন আমাকে আবার রান্না বান্নাও করতে হবে। তো সকালে বিছানারি গুছানো হয়ে গেছে, দুই মেয়ে কলেজে গেছে। আর আজকে একটা মনে হয় সারপ্রাইজ আছে, কিন্তু যতক্ষণ আমি পুরোটা না দিয়ে করতে পারছি ততক্ষণ আপনাদেরকে শেয়ার হচ্ছি না। তো যাই হোক, আজকে বড় মেয়ের কলেজে আছে, তো আগে দেখি তারপরে আমি বলবো। তো যতদূর সম্ভব হতে পারে, তো তার জন্য অপেক্ষা করতে হবে আপনাদেরকে। তো চলুন আজকে সারাদিন কী করি, কেমন ভিডিও, অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। আর কালকেও মায়ের সাথে কথা হয়েছে, আজকেও মায়ের সাথে কথা হয়েছে। তো বর্তমান বাবার একটু অসুবিধে হচ্ছে, যেহেতু বাবা রান্না বান্না করে কিছু খেতে পারছে না। ও তো সেদ্ধরি করে খায়, মানে রান্না তরকারিটা করতে অসুবিধে। যাই হোক, কী খবর হলো না হলো অবশ্যই সারাদিনের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। তো চলুন। আর আজকে ওর বাবা ঘরে আছেন বলে এখানে কিন্তু নাস্তা নিয়ে এসেছে, আর পিউও নাস্তা করেও চলে গেছে, বাকি নাস্তা রয়েছে। তো জানা নেই কখন বি বড়ো মেয়ে হয়তো আসতে পারে, ওর টাইম টেবিল নেই। যদি সারপ্রাইজটা হয় অবশ্যই দেখার জন্য থাকুন, আর যদি নাও হয় তাও আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব। তো চলুন এখন বাকি কাজগুলো সব গুছিয়ে নিই। দেখুন রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত, এই যে ভাত হয়ে এসছে, আর শাক ভাজি করছি। কাল বাজার থেকে শাক নিয়ে এসেছিলাম, দিয়ে সাফ করে আমি কিন্তু পরিষ্কার করে কেটে রেখে দিয়েছিলাম। কালই করার ছিল আমার, তো কাল আর তো করা হয়নি, মানে রাতে করব ভেবেছিলাম। তো যাই হোক, কালকে তো আর করিনি, এখন ভাজা করছি। আর মাছটা এখানে বরফ গলাতে দেওয়া হয়েছে, তো ওই কপিস বার করেছি তাড়াতাড়ি করে, কিন্তু পিউ বলছে এখন খাবে না, এসে খাবে। আর এখানে মাছটা গলেনি, এখনও একটু জল দিয়ে রেখেছি। তো ভাতটা আমার এই যে, কি তরকারি রান্না করি দেখি। ভাতটা হয়ে এসেছে, সঙ্গে থাকুন। এখন পিউ তাড়াতাড়ি খেয়ে যাবে, সেই হিসেবে আগে অল্প কিছুটা করে দিই। দেখুন আলু এটাকে একটু সাফা করে দিলাম, এখন আলাদা কাগজ দিয়ে আবার একটু রাখবো, এই যে। আর আলু পেঁয়াজ এখনও কাল থেকে আমি রাখিনি, যেহেতু কাগজ চেঞ্জ করে দেওয়ার আছে, আমি কাগজ করে রাখি, কেননা বুঝতে পারছেন একটু ফাঁকা ফাঁকা আছে, কখন বি নোংরা পড়ে। তো ওর সাইডে ইয়ে করে রেখে দেবো। আর আলু পেঁয়াজ তুলবো। পিউ কিন্তু চলে গেছে স্কুলে, পিউ স্কুলে চলে গেছে, যেহেতু আজকে ওর বাবা ছাড়তে গেছিলেন, তাই ভাবলাম আমি একটু এইসব কাজগুলো করে ফেলি। কেন বলুন তো, এইসব কাজ সবসময় হয় না, তাই না? নারকেল দেখুন নিজে নিজেই ফেটে গেছে, এই দেখুন। যাই হোক, গুছিয়ে দিই। এখন আমার রান্না চলছে, রান্না করতে করতে আমি এখানে এসেছি। আর এই যে আলাদা পুরনো কাগজগুলো সব বার করে দিয়েছি। দেখুন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। ভিন্ডি ভাজি হয়েছে, শাক ভাজি, ডাল আর বাটি চচ্চড়ি। তো এখন তুলে দেখাচ্ছি না, যেহেতু এখন খেতে বসা হবে না, তাই আমি আর আমিষগুলোকে হাত দিলাম না। মাছের ঝোল হবে বলে আর হয়নি, যেহেতু ডালটা হয়েছে। তো যাই হোক, এই আজকে রান্না বান্না। তো এখন খাওয়া হবে না, একটু পরে একজনকে খেতে দিয়ে দিই, উনি বসে আছেন, এই যে টিভি দেখছেন। দেখো এদিকে টিভিতে ধিয়ান নিউজ, যে ভূমিকম্প হয়েছে ওটাই নিউজ দেখছেন। যাই হোক, এখন ওনাকে খেতে দিয়ে দিই, আমি একটু পরে খাবো। আর পিউকে আবার আনতেও যাব। পিউ কিন্তু ভাত খেয়ে যায়নি আজকে, জানেন, কারণ পিউ আজকের একটু নাস্তাটা বেশি আলাদা রকম করে নিয়েছে, পছন্দ করেন, এসে ভাতটা খাবে। তো বন্ধুরা চলে এলাম, একদম ওনাকে খেতে দিয়ে দিয়েছি। তো আমিও এখন খাবো, খেয়ে নিয়ে আবার পিউকে আনতে যাব। আজকে জামা কাপড়েরই কিছু শুকনো করতে দিইনি, জামা কাপড় সব ধুয়ে রেখেছি, শুকনো করতে দেবো। আর কালকে রাতে জল যে দিয়েছিল, আজকেও জল দিয়েছি, তো জলের কোনো প্রবলেম নেই, জল হয়ে গেছে বরাবর। আর রান্নাবান্না মানে মাছের ঝোলটা করব বলে, যেহেতু দেরি হয়ে গেছে, আর ডালটা তো ডাল আছে বলে বাস
আর কাল থেকে নবরাত্রি, দেখা যাক নিরামিষ খাবেন কি না। এখনও হ্যাঁ বলছেন যে হ্যাঁ কাল থেকে নিরামিষ, আমরা তো নিরামিষ খাই, তো বলতে পারছি না। কাল রবিবার আছে, তো জানি না। তো যাই হোক, মুছামুছিও করেছি, সব কিছু ভিডিওর মাধ্যমে আর দেখায়নি। আর মা চলে এসছে বাড়িতে চলে এসছে মা। তো যাই হোক, পরে আপনাদেরকে মায়ের নিয়ে সব কিছু বলবো। এখন যাই, ওনাকে তো খেতে দিয়ে দিয়েছি, খেতে বসে আছে, আমিও খাওয়া দাওয়া করিনি। তারপরে পিউকে নিয়ে এসে বাকি কাজ করবো, কারণ এখন বেশি টাইম নেই ওই জন্য। আর মাথা দিয়েছিলাম চুলটা ভেবেছিলাম কাটবো, অনেক দিন থেকে তো চুলটা অনেক টাইমই পায় না। চুলের অবস্থা দেখেছেন, ভিজে চুল বলে আরও কেমন লাগছে, শুকলে একটু লাগে কিন্তু ভিজে। তো চুলটা আজকেই কাটলে আমাকে কাটতে হবে, নাহলে কিন্তু চুল কাটার টাইম হবে না। তো জানি না, শনিবারে চুল তো কাটতে নেই, বা কোনো দিন আমিও কাটিনি শনিবারে। তো ওর বাবা বলছেন যে কী হয়েছে, কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি সত্যি কোনো দিন কাটিনি। এখন নবরাত্রি 9 দিন চালু হয়ে যাবে, তখন কিছু করা হবে না, নখ চুল দাড়ি। তো দেখছি যদি কাটার হয় কাটবো। মানে পিউ টিউশন চলে যাবে 5টার সময়, তখন নাহলে যাবো, সন্ধ্যা করে আর যাবো না, একটু আগে যাব। আর বলতে পারছি না, না কাটবো তো না কাটবো। তো যাই হোক, অনেক বলে দিলাম। এখন রান্নাঘর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়া বাকি। আর আমি ভেবেছিলাম পিউ এলে খাবো, কিন্তু পিউ আসতে 3:30 পেরিয়ে যাবে আস্তে আস্তে। ওর বাবা বলছেন তাকে তখন একটুখানি দেবে, খাবে না খাবে তুমি তাহলে এখন খেয়ে নাও। তো যাই হোক, খাওয়া দাওয়া করেন তারপরে আসি। দেখুন এখন কটা বাজে, আর বাইরে রোদটা মানে প্রচণ্ড। এখানে আমাদের সুইমিং পুল হবে পাশে, এখানে পুরোটা জঙ্গল ছিল। তো দেখুন কত সুন্দর, এখানে বাচ্চাদের ছুটি হয়ে গেছে হাফ ডে। এত রোদ, মানে রাস্তায় কেউ নেই, দেখতে পাচ্ছেন। মুম্বাইতে কিন্তু এখন একদম দুপুরবেলা, যেহেতু পিওর এক্সাম চলছে, হাফ ডে ছুটি হয়ে যাচ্ছে। এই দেখুন এখন যাচ্ছি আমি নিচে। কোথায় যাচ্ছি বলুন তো? বিউটি পার্লারে যাচ্ছি। আসলে আমাকে বাধ্য পড়ে আজকে বিউটি পার্লারে যেতে হচ্ছে। তারপরে আমরা চলে এলাম একটু বাজারের দিকে, মানে আমার বিউটি পার্লারে চুল কেটেছি আর আইব্রো করেছি। করে আমি ওর বাবাকে ফোন করেছিলাম, দিয়ে আমরা দুজন যাচ্ছি। উনি যে হাফ প্যান্টগুলো নিয়েছিলেন, তার মধ্যে একটা হাফ প্যান্ট চেঞ্জ করার ছিল। আরও আমাদের পাশের একটা বার্থডে বাড়ি আছে, তো সেখানে কি গিফট দেব সেজন্যও দরকার ছিল, বাজারও করার ছিল, অনেক কিছু ছিল। যাই হোক, আজকে কিন্তু আমার বড় মেয়ের একটা সারপ্রাইজ, মানে ওই যে প্রত্যেকে এতে ফার্স্ট হয়, তাদের কিন্তু বছরে একবার তাদের একটা ফাংশন হয়, আর সেখানে তাদেরকে পার্টিসিপেট করিয়ে তাদেরকে সব সার্টিফিকেট ওখানে সম্মান দিয়ে সব কিছু ওই দিনকে একদিন একটা করে রাখে। তো তার জন্য আমার মেয়ে যে ফার্স্ট হয়েছে, ওতে কিন্তু অনেক রকমের সম্মানজনক বিষয় করিয়ে সার্টিফিকেট দেওয়ার হবে। কিন্তু এখানে প্যারেন্টসদেরকে ডাকেনি, যেহেতু এটা 14 ক্লাসের ফার্স্ট, তার এটা এখন দিচ্ছে। আরও মাঝে কিন্তু সার্টিফিকেট আগে দিয়েও দিয়েছিল। তো আমাদের আর প্যারেন্টসকে যেতে হয়নি, তাও ভালো হয়েছে। কিন্তু এক পক্ষে বলবো প্যারেন্টস তো আমাদের যাওয়া দরকার ছিল, কিন্তু হ্যাঁ এখন তো 14 ক্লাস হয়ে গেছে, তাই সেইভাবে আর প্যারেন্টস না গেলেও হবে। এখানে কিন্তু আমার মেয়ের জন্য টপ দেখছিলাম, সেইভাবে ফ্যান্সি টপগুলো দেখতে পাচ্ছিলাম, কিন্তু মেয়ের একটু শরীর স্বাস্থ্য হিসেবে এইগুলো কিন্তু সেইভাবে ফিটিং হবে না। এই যে এদিকেও চলে এলাম একটু স্টেশনারি দোকানের কাছে। জানেন তো রাস্তার পাশে মানে স্টেশনারি দোকান, এগুলো দেখতে কিন্তু যতটা মন না হয়, কিনতেও ততটা মন হয়। তো এগুলো আমার মেয়ের জন্য কানে দেখছিলাম। আর আমার বড়মশাই বলছেন এত কানে রেখেছো, তারা কিন্তু খালি কানেই থাকে। সত্যি কলেজে যায় যেহেতু প্রচুরভাবে ট্রেনে ভেজাল। আর এখানে দেখুন বড়মশাইয়ের জন্য আমি টি শার্ট দেখছিলাম। উনি তো নিজে থেকে নিজের জিনিস যে কিনবো সেরকম হয় না, আমি নিজে কিন্তু বলে বলে সব কিছু করাই। এখানে এসেছি পিউর জন্য সাইড ব্যাগ নিতে। তো পিউ কিন্তু আমাকে অনেক আগে থেকে বলছিল, আজকে ভাবলাম তাহলে নিয়েই নিই। তো যখনই আমি গিফট কিনতে এসেছি, একসাথে তাহলে সব কিছু করে নেব। আর এই যে বাজারটা দেখছেন না, এটা কিন্তু আলাদা, তাই এখানে ভিড়ভাড় একটু কম দেখতে পাচ্ছেন। খুব সুন্দর, একদম রাস্তার পাশে বেশ সুন্দরভাবে আমরা হাঁটাচলা করছি। আর এখানে দেখুন জামা দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমার বাবার জন্য আর আমার বড়মশাইয়ের জন্য জামা দেখছিলাম, খুবই সুন্দর লাইট কালারের জামাগুলো। তো কটনের জামা, একদম কটন। তারপরে আমরা বাড়ির দিকে চলে আসছিলাম, ওখানে এসে একটা ডিমার্ট আছে আমাদের একদম পাশাপাশি, মানে
আমার ফ্ল্যাট থেকে মাত্র 5 থেকে 6 মিনিটের রাস্তা। তো এখানে আমরা এসেছি দুধ নিতে। এখানে আমার কোনো প্রয়োজন জিনিস নেওয়ার নেই। তো এই চপ্পলগুলো আমি দেখছিলাম যে 250 টাকা বলছিল, কিন্তু বেশ সুন্দর, মানে লেখা ছিল, সরি। তারপরে দেখুন এইখানে আমি এসেছিলাম টি শার্ট নিতে পিউর জন্য। একটা নিয়েছি ও টি শার্ট, বেশ সুন্দর একদম। তো অনেক তো আছে, আমি ভাবলাম একটাই নিয়ে যাই। তো তারপরে এইগুলো দেখুন সব কিছু একটু একটু ভিডিও করছিলাম। নেওয়ার থেকে দেখতেও যেমন ভালো লাগে, আর সত্যি কথা মনে হয় যেন সব কটাই নিয়ে নিই, তাই না? তো বন্ধুরা অবশ্যই আমার মেয়েকে আশীর্বাদ দেবেন যে অত কষ্ট করছে মেয়েরা, তারা যেন পড়াশোনা করে মানুষের মতন একটু মানুষ তৈরি হয়ে থাকে, মানে স্বভাব থেকে বা তাদের পড়াশোনা বা মানুষদের সাথে ব্যবহার, এই জন্য এটাই মানুষের সবচেয়ে বড়, তাই না? আর পড়াশোনা যে বললেও সত্যি কথা এখানকার বাচ্চারা অনেক কষ্ট করে, এত কষ্ট করে মানে বলার মতন নেই। যাই হোক, সব কিছু একটু একটু ভিডিও করছি। আর এখানে বালিশের কভারগুলো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু বালিশের কভার আমার কাছে বর্তমান রয়েছে, তো আমার এখন প্রয়োজন নেই, যেহেতু এখনও যেটা প্রয়োজন সেটা। আর কালকে তো পুজো নবরাত্রি, তাই আমরা হেঁচড় নিয়েছি। এখানে করলা দেখছিলাম, কিন্তু করলা আর কিনলাম না। তো দেখুন আমার মেয়ে কটা সার্টিফিকেট পেয়েছে, এখানে 6খানা সার্টিফিকেট। এটা আছে একটা পয়সার ভাউচার, এখান থেকে 100 টাকা বার করা হয়েছে, মানে 600 টাকা দিয়েছেন। আর একটা ফুলের তোড়া, যে গরম হয়েছে। আর তার সাথে সাথে আমার মেয়ে আইসক্রিম পার্টি, মানে বললো যে আজকে এটা খেয়ে নে পরে।